শুভ সকাল বাংলাদেশ, কি অবস্থা সবার? আজকে আমি চলে আসছি রাঙামাটির সকালের বাজার দেখতে। মুরগি 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 রাঙামাটি পার্বত্য অঞ্চলগুলোতে প্রায় এরকম সিস্টেমেরই বাজারগুলো বসে থাকে। রাস্তার পাশে দুই পাশে হচ্ছে A to Z বাজারে যা জিনিসপত্র আসে সবকিছু হচ্ছে রাস্তার দুই পাশে বসে, আর এমনিতে কোনো বাজার বসে না। তো আমরা সেই বাজারটাই দেখতেছি, আর এখানে প্রায় আমরা স্বাভাবিকভাবে যে জিনিসপত্রগুলো খাই বা আমরা বাজারে যেগুলো পাই সব কিছুই পাওয়া যায়। তবে এখানে কিছু বাড়তি জিনিসপত্র পাওয়া যায় যেগুলো হচ্ছে তাদের আঞ্চলিক খাবার রাঙামাটি পার্বত্য জেলার। আর এখানে বেশিরভাগই হচ্ছে আপনার দোকানদার হচ্ছে মেয়েরা। মেয়েরা এখানে দোকানদার বেশি। ছেলে আছে তবে কম, তবে বেশিরভাগই হচ্ছে তারা মহিলা, তারপরে আন্টি, তারা হচ্ছে এখানে বাজার নিয়ে আসছে। আমরা সেগুলোই দেখতেছিলাম এবং কি কি আইটেম পাওয়া যায় সেগুলো দেখতেছিলাম। নানান রকম কিছু আইটেম আছে এখানে যেগুলো আমি কখনো দেখি নাই এবং নামও জানি না। খাবা কলা খাবা? কলা গাছ না বাস। এখানে বাজারগুলো রাস্তার পাশে বসলেও বাজারগুলো আসলে মানে অনেকটা বড় হয়, একদম এই মাথা থেকে রাস্তার সেই মাথা পর্যন্ত অনেকটুকু সময় লাগবে যাইতে, তবে আমরা তাও কিছুটা যাচ্ছি। এবং রাস্তার এই মাথায় হচ্ছে আপনার এই সাইডে যেগুলা পড়ছে এখানে হচ্ছে মাছের বাজার যেটাকে বলি আমরা। এখানে মাছ, বিভিন্ন রকম মাছ, কাপ্তাই লেকের মাছ, আরও বিভিন্ন বিভিন্ন লেক থেকে নিয়ে আসা মাছ, অনেক জাতের মাছ যেগুলোর আমি নাম জানি না। আমি তো কয়েকটা মাছের নামই জানি, সবগুলো জানি না। তারপরে হচ্ছে আপনার এখানে বিভিন্ন জাতের শুটকি যেগুলো আমরা ওইদিকে বেশি দামে পাই, সেগুলো হচ্ছে এখানে কম দামে বিক্রি করা হয়। এবং এখানে যে মুরগিগুলা, আমরা যেখানে বাজারে মুরগিগুলা বিক্রি করি, এখানে মুরগিগুলা হচ্ছে গরু মাংসের মতো মুরগিগুলা বিক্রি করে। আর এখানে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় এবং যেটা হচ্ছে এদিকেই বেশি একটা দেখা যায় এবং মানুষ খায়, সেটা হচ্ছে আমরা ময়মনসিংহের ভাষায় বলি সেটাকে কুচ্চা, এবং আরেকটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া, যেই কাঁকড়া এবং আর কুচ্চা, এখানে আমরা তার সাথে কথা বলতেছিলাম যে এগুলা কত করে কিভাবে বিক্রি করেন আপনারা। অনেকক্ষণ বাজার ঘোরাঘুরির পর এখন আমাদের খিদা লেগে গেছে, তা আমরা সকালে একটু নাস্তা করব। সকালের নাস্তা এখনো করা হয় নাই, বাহিরেই সকালে নাস্তা করব সবাই মিলে। তাই আমরা একটা হোটেলে গেছি, সেটার নাম হচ্ছে আজমির ভাতঘর অ্যান্ড সুইটস। এই হোটেলে আমরা কিছু নাস্তা করব এবং তারপর বাড়ির উদ্দেশ্যে আবার চলে যাব বাসায়। এবং বিকেলে হচ্ছে আমরা গাড়ি নিয়ে একটু ঘুরতে বের হব একটা জঙ্গলের রাস্তায়। তো সেই ব্লগটা আবার অন্য একটা ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের সামনে। তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমি যে খাইতেছি সেই খাওয়ার মধ্যে আবার নজর দিয়েন না কেউই।